যেটার ভয় ছিল সেটাই হলো। কে দিল ভারতকে বিশাল হুমকি? ভারত কি বড় পদক্ষেপ নিচ্ছে? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। তবে ততগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আর অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আন্তর্জাতিক আকাশযাত্রা, বাণিজ্য এবং কূটনীতি এই তিনটি ক্ষেত্র আজকের বিশ্বের যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে দৃঢ়ভাবে যুক্ত করে রেখেছে। প্রতিটি দেশের জন্য তার আকাশপথ শুধু যাত্রী পরিবহনের মাধ্যম নয়, বরং অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক সহায়তার সাথে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এমনই এক সময়ে আফগানিস্তানের সাম্প্রতিক একটি মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ভারত সম্প্রতি আফগানিস্তানের সাথে এয়ার কার্গো রুট পুনরায় সক্রিয় করেছে। এই পদক্ষেপকে বাণিজ্য, মানবিক সহায়তা ও আঞ্চলিক সহযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানা হচ্ছে। ভারত এই পদক্ষেপের মাধ্যমে আফগানিস্তানের সাথে পূর্ণ বাণিজ্যিক সংযোগ পুনরায় জোরদার করেছে। কিন্তু যেই মুহূর্তে এই কার্যক্রম শুরু হয়, ঠিক সেই সময়ই আফগানিস্তানের কিছু স্থানীয় মহল থেকে অপ্রত্যাশিত এবং তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। বলা হয়ে থাকে যে মন্তব্যটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে তা মূলত একটি স্থানীয় গোষ্ঠীর বক্তব্য ছিল। যদিও ভারতের পক্ষ থেকে এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, বরং ভারত বরাবরের মতোই কূটনৈতিকভাবে সংযত, শান্ত এবং দায়িত্বশীল অবস্থান নিয়েছে। ভারত এই পুরো বিষয়টিকে অত্যন্ত শান্তভাবে, নিয়মতান্ত্রিকভাবেই পরিচালনা করছে। আফগানিস্তান বহু বছর ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। বারবার প্রশাসনিক পরিবর্তন, নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ, মানবিক সংকট সব মিলিয়ে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এই অবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হয়ে গেলে ক্ষতি হয় সাধারণ মানুষেরই। বিশেষ করে আফগানিস্তানের কৃষিপণ্যের বাজার ব্যাপকভাবে ভারতের রপ্তানির উপরে নির্ভরশীল। 2017 সালে ভারত আফগানিস্তান এয়ার করিডোর শুরু হয়। এটির মূল লক্ষ্য ছিল স্থলপথের সীমাবদ্ধতা কাটিয়ে সরাসরি আকাশপথে বাণিজ্য চালানো। এর ফলে আফগানিস্তানের কিশমিশ, বাদাম, ড্রাই ফ্রুটস, ফলমূল যেমন দ্রুত ভারতীয় বাজারে পৌঁছে গেছে, তেমনি ভারতের মেডিসিন, যন্ত্রাংশ এবং প্রযুক্তি সংশ্লিষ্ট পণ্য আফগানিস্তানে দ্রুত পৌঁছেছে। এতে দুই দেশের ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন এবং অর্থনীতি লাভবান হয়েছে। কার্গো রুট পুনরায় শুরু হওয়ায় ভারতের উদ্দেশ্য স্পষ্ট। এটি কোনো রাজনৈতিক প্রদর্শনী নয়, বরং এটির লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের সুবিধা। ভারত কখনোই কোনো উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া দেয়নি, বরং বারবার প্রমাণ করেছে যে ভারত সর্বদা নিয়মভিত্তিক আন্তর্জাতিক প্রক্রিয়াকে সম্মান করে। মানবিক দিকটিও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তানে খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রিক চাহিদা সবসময় বেশি থাকে। আকাশপথ সক্রিয় হলে জরুরি পণ্য দ্রুত পৌঁছায়। ভারত বিশ্বাস করে যদি বাণিজ্য সচল থাকে তাহলে সাধারণ মানুষের জীবনমান উন্নত হয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ভারত পরিস্থিতিকে উস্কে দেয়নি, বরং শান্ত রাখছে। এমন পরিস্থিতিতে ভারত কারো বিরুদ্ধে মন্তব্য না করে শুধু নিয়মভিত্তিক রুট পরিচালনার উপরই জোর দিচ্ছে। এক কথায় বলতে গেলে ভারত এয়ার কার্গো অপারেশন পুনরায় শুরুর মাধ্যমে প্রমাণ করল যে একটি দায়িত্বশীল শক্তিশালী দেশ কেমন হয়। ভারত উত্তেজনার জবাব উত্তেজনায় দেয়নি, বরং স্থিতিশীলতা, সংযম এবং আধুনিক কূটনীতির পথেই এগিয়েছে। যে অঞ্চল উত্তেজনায় ক্লান্ত, সেখানে যোগাযোগ বাড়ানোই হলো শান্তির পথ। যে দেশ মানবিক সহায়তা বাড়ায় সেই প্রকৃত বন্ধু, আর ভারত সেই বন্ধুর ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করছে কূটনৈতিক বুদ্ধিমত্তা ও শান্ত নীতির মাধ্যমে। শেষ পর্যন্ত বাস্তব সত্য একটি: বাণিজ্যের পথ খোলা থাকলে উন্নয়ন ঘটে, সংযোগ বাড়লে উন্নতি হয় এবং ভারত যেভাবে পরিস্থিতি সামলাচ্ছে তা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে আরও স্থিতিশীল করবে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।